গাজীপুরকে উন্নয়নের মডেল হিসেবে গড়তে চেয়েছিলেন এবং গড়েছেন। সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত গাজীপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, আমার গাজীপুরকে মডেল গাজীপুর করার জন্য, পরিচ্ছন্ন গাজীপুর করার জন্য সে দিনরাত পরিশ্রম করে গেছে নির্বাচনের জন্য। ওই ক্লান্তকে দূরে রেখে আজকে সে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে মুসলিমদের জন্য নিয়ে হাত তুলে দোয়া চেয়েছে এবং গাজীপুরের মানুষদের পাশে থেকে কাজ করতে, এবং গাজীপুরের মানুষের সহযোগিতা চেয়েছে। গাজীপুরের উন্নয়নের জন্যই উনি কাজ করতে পারতে, গাজীপুর উন্নয়নের জন্য সে সর্বাত্মকভাবে নিজেকে বিনিয়োগ করবে। এবং আপনার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়েছে এবং আপনাদের সহযোগিতা চাই রনি ভাই। নির্বাচনটা খুব হার্ড ফাইটিং নির্বাচন হয়েছে। নির্বাচনের শেষে এই দিনটা রেস্টে থাকে, কিন্তু আমাদের প্রার্থী গতকালকে আপনাদের বলেছিল যে 13 তারিখ থেকে আমি কাজ শুরু করবো, আগামীকাল থেকে কাজ শুরু করবো। তার কথা এবং কাজে যে প্রতিফলন হয় তার প্রমাণ আজকের এই ব্যানার রিমুভালের মাধ্যমে আপনারা প্রতীয়মান হচ্ছে। উনি ব্যানার রিমুভালের মাধ্যমে গাজীপুরকে পরিষ্কারকরণের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের ইশতেহারে ছিল আরেকটি বিষয় যে গাজীপুরকে নগরায়ণ করা, গাজীপুরকে সবুজ গাজীপুর হিসেবে গড়ে তোলা। সেই পরিকল্পনা পদক্ষেপ আমাদের মাঝে আছে, আপনারা সামনে সবই দেখতে পাবেন। এবং কথা এবং কাজে যে মিল আছে রাজনীতিবিদদের, আমাদের এই গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ভাই এটা প্রমাণ রাখবেন ইনশাল্লাহ। রনি ভাই ওনার বাবার ন্যায় অধ্যাপক মান্নান যেমন গাজীপুর আপময় জনগণকে নিয়ে গাজীপুরকে উন্নয়নের মডেল হিসেবে গড়তে চেয়েছিলেন এবং গড়েছেন। সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত গাজীপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, আমার গাজীপুরকে মডেল গাজীপুর করার জন্য, পরিচ্ছন্ন গাজীপুর করার জন্য সে দিনরাত পরিশ্রম করে গেছে নির্বাচনের জন্য। ওই ক্লান্তকে দূরে রেখে আজকে সে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে মুসলিমদের জন্য নিয়ে হাত তুলে দোয়া চেয়েছে এবং গাজীপুরের মানুষদের পাশে থেকে কাজ করতে, এবং গাজীপুরের মানুষের সহযোগিতা চেয়েছে। গাজীপুরের উন্নয়নের জন্যই উনি কাজ করতে পারতে, গাজীপুর উন্নয়নের জন্য সে সর্বাত্মকভাবে নিজেকে বিনিয়োগ করবে। এবং আপনার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়েছে এবং আপনাদের সহযোগিতা চাই রনি ভাই।